তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই। তুমি টের পেয়েছিলে, তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না। তুমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায়। তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই, তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে। আমি যত আঁকড়ে ধরার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে, মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলার তুচ্ছ তাচ্ছিল্যময় মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছি। আমি একটু একটু করে নিজেকে বোঝাতেও শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নেই, তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে। কিন্তু তুমি তো থামবে না, তুমি তো থামাতেই জানো না। আমার প্রতি তো তোমার ভালোবাসাই ছিল না, যেটা ছিল সেটা ভালো লাগা, সেটা মোহ। তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়ার মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে। একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে, আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে। সহ্য করতে পারছিলাম না, সেই মুহূর্তেই তোমাকে ছেড়ে ফিরে আসলাম। কারণ সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভাগ কখনোই না। সব অত্যাচার সহ্য করা যায়, কিন্তু মানসিক অত্যাচার না। সব অপমানও সহ্য করা যায়, কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না। সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায়, কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না। তাই তোমাকে নয়, নিজেকেই নিজে মুক্ত করে দিলাম। মিথ্যা বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম। এখন ভালোই আছি, অনেকের কাছেই শুনেছি এখন তোমার আমাকে ভেবে আফসোস হয়। কিন্তু এখন আফসোস করে কি হবে? যখন হাতটা ছেড়েছিলে তখন কি একবারও ভেবেছিলে যিনি আমার ভাগ্যে দুঃখ লিখেছেন তিনি সুখও লিখতে সক্ষম?